নমস্কার, গুড ইভিনিং। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও করছি পর মাঝখানে দুদিন দেওয়া হয়নি ভিডিও, বাট এনিওয়েজ আমার তেমন সাবস্ক্রাইবারও নেই, কোনো ভিউয়ার্সও নেই, বাট তবুও একটা আশাতেই ভিডিওগুলো করি যে হয়তো আমার কথা কারোর না কারোর তো ভালো লাগবেই। এমন তো নয় যে আমার কথা কারোরই ভালো লাগবে না, হবে হয়তো। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, যদি কোনোভাবে আপনার চোখে পড়ে ভিডিওটা, প্লিজ ভিডিওটা দেখুন, শুনুন। আর যদি মনে হয় হ্যাঁ আমি কিছু কথা বলতে পারি ভালোভাবে বা কোনো যুক্তি আছে কথার মধ্যে, তাহলেই লাইক বা শেয়ার করুন, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটাকে। খুবই কম, এখনও 50ও দেখায়নি আমার ইউটিউব চ্যানেলটা। যাই হোক, অনুরোধ করলাম, যদি দেখেন, যদি পারেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার ভিউয়ার্সে বাড়িয়ে দেবে, হয়তো লাইফ চেঞ্জও হতে পারে, তাই না? আমি জানি হ্যাঁ সব কিছু সহজ নয়। যাই হোক, যে কথাটা যে বলতে এসেছিলাম, যে আমরা সকলেই ভগবানকে দেখতে তো পাই না, কিন্তু বিশ্বাস করি। তো লাইফের অনেক কিছুটাই আমরা তার ওপর ছেড়ে দিই, কিন্তু কখনো ভাবি সেটা কি সত্যি ঠিক করি? অনেক অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয় আমাদেরকে, কিন্তু তবু আমরা ভগবানের ওপর ছেড়ে দিই। কখনো কখনো আমার মনে হয় যে সব কিছু ভগবানের উপর না ছেড়ে কিছু স্টেপ হয়তো নিজেও নেওয়া উচিত। জানি না, আমি তো আসলে নিতে পারিনি, তাই জন্যই কথাগুলো বলছি। আমার মতো এরকম অনেকে আছে যারা হয়তো জেনে বুঝে চুপ করে থাকতে হয় পরিস্থিতি চাপে পড়ে, বা হয়তো সেরকম কোনো আলাদাভাবে কোনো কিছু করার থাকে না, বা যেটাকে বলবো যেটাকে আমরা অপরচুনিটি বলি, সেরকম অত থাকে না, সুযোগ থাকে না। তো ওই কারণে হয়তো আমাদেরকে চুপ করে থাকতে হয়। কিন্তু অনেকের সঙ্গে তো এরকমও হয়েছে, বিনা কারণে দোষ পাওয়া, বিনা কারণে লোকে অনেক বাজে কথা বলা। কিন্তু সত্যি কি কর্মা বলে কিছু আছে? আমরা শুনেছি কর্মা নাকি, আপনার কর্ম নাকি কথা বলে, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আবার কেউ বলে যে এই জন্মে অনেকে থাকে না যে মিথ্যা কথা বলে চুরি করেও ভালো থাকে, কিন্তু অনেকে আবার ভালো থেকেও সুখে থাকতে পারে না, হ্যাপি থাকতে পারে না। তো অনেক অ্যাস্ট্রোলজারকে বলতে শুনেছি, যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, ইউটিউবে ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখি, তো লোকে দেখেও, অনেক ভিউসও আছে, দেখি, জানি না কত সত্যি। তারা বলেন যে আমাদের আগের জন্মের যে কর্ম, সেটা নাকি ফল এখানে পাওয়া যায়। আবার কেউ বলে যেমন কর্ম করবে তার অনুযায়ী হাতের রেখা নাকি চেঞ্জ হয়, আর কপাল ও ভাগ্য বদলায়। আমার দুটোর মধ্যে কোনোটাই বিশ্বাস হয় না, কারণ যদি পূর্বজন্ম বলে কিছু থেকে থাকে আমি জানি না, কারণ আমি দেখিনি। আর যেটা দেখিনি বিশ্বাস করতে একটুখানি হলেও কষ্ট হয়, কারণ এই ভগবানকে দেখিনি, বিশ্বাস করি ঠিকই, কিন্তু যখন পরপর খারাপই হতে থাকে তখন মনে হয় সত্যি কি উনি আছেন। আমরা নিজেকে সান্ত্বনা দিই যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, কিন্তু কতক্ষণ? যত যা হচ্ছে ভালোর জন্য আমাদেরকেই হচ্ছে। যারা চুরি করছে, মিথ্যা কথা বলছে, 2 নম্বরই করছে, তারা তো বেশ ভালো আছে, তাদের কোনো কর্মের কোনো ভয় নেই যে আমি কর্ম খারাপ করছি, আমার সঙ্গে পরের জন্মে খারাপ হবে বা এই জন্মে খারাপ হবে। হ্যাঁ, এই জন্মে কেন বললাম, অনেক অ্যাস্ট্রোলজার এরকম বলেন, মানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি যারা এইসব নিয়ে ভিডিও বানান বা ইউটিউবে ইনস্টাগ্রামে দেখেছি, যে বলে এই জন্মের কর্ম নাকি এই জন্মেই নাকি পাওয়া যায়। যদি তাই হয় তাহলে তো অনেক নির্দোষ মানুষ, তাদের তো অকালে মৃত্যু হওয়া দরকার ছিল না, তাই না? মানে এটা তো কোনো দরকারই ছিল না, বা এটা হয়তো হওয়ার ছিল না। অকালে মৃত্যু, খেতে না পাওয়া, হাত বাদ যাওয়া, পা বাদ যাওয়া,
ভিক্ষা করে খাচ্ছে, তবু লোকে ধাক্কা মারছে, বস্তা ভারী বস্তা তুলে টাকা রোজগার করছে, মানে অনেক রকম হয় না, যে যদি তারা তো ভালো কাজই করছে। আমি এরকম অনেককে জানি, নিজেকেই জানি আমি, যে ভালো কাজ করার পরও তো সেরকম করে লাইফে কিছু ভালো হয়নি জীবনে। তাহলে কোনটা সত্যি? আবার একটা কথাও আছে যে শকুনের অভিশাপে গরু নাকি মরে না, কিন্তু আমি তো দেখেছি সেটাও মরতে। মানে এরকম হয়তো অনেকেই আছে কিছু না করেই দোষ পাবো, আমার মধ্যে আছে জিনিসটা। মানে আমি অনেক সময় আমার হয়েছে, আমি আমার কলিগকে ভালো করতে গেছি, আর অন্য কলিগকে বলেছে ও তোকে শেখাচ্ছে না। নট ইভেন কলিগ, মানে শুধু কলিগরাই না, এরকম অনেকে বন্ধু বান্ধব আছে, হয়তো তাকে ভালো করেছি, ভালো বুদ্ধি দিয়েছি, শিক্ষা দিয়েছি, সেটা তার হাজব্যান্ডের কাছে খারাপ লেগেছে। ও অমুক লোক তোমাকে শিক্ষা দিচ্ছে না, ও তুসুক তোমাকে এটা করতে বলেছে না, মানে এরকম শুনতে হয় আমাকে। আর আমার নেচারটা এমনই না যে আমি না চুপচাপ থাকতে পারি না। মানে আমি যদি দেখি সামনে কারোর কোনো খারাপ হচ্ছে বা এরকম, মানে আমার একটা বন্ধু, মানে বন্ধু কলিগ থেকেই বন্ধু হয়েছে আর কি। আমরা একই স্কুলে কাজ করতাম। তো হ্যাঁ, তাকে আমি আমি পেছনে লেগে লেগে ঘুরিয়ে আজকে পেছনে লেগে লেগে, মানে যা যা ঘুরতে যা ঘুরতে যা, তার হাজব্যান্ড কোনো না কোনোভাবে সেটাকে পোস্টপন করছে, টিকিট নেই এ নেই। আমি ট্রেনের টিকিট দেখে বললাম এই টিকিটগুলো আছে, তুই হাজব্যান্ডের সঙ্গে কথা বল। ওর অ্যানিভার্সারি ছিল। তো এখন যদি সে যদি ভিডিওটা দেখে, সে হয়তো স্বীকার করতেও পারে, না করতে পারে, তার নাম তো নিচ্ছে না, কিন্তু যদি সে শুনে থাকে সে বুঝতে পারবে তার নামে কথাটা বলছি। তো টিকিটটা আমি করে দিই, টাকা যদি ওরাই পাঠিয়েছিল, টিকিটটা আমি করে দিই, যাওয়ার টিকিটটা। আশাটা ওরা করেছিল আমার জন্য বলবো না, আমাদের কপালে ছিল হয়তো, যেতে পেরেছে তাই জন্য। কিন্তু আমি পেছনে লেগেছিলাম আমার বান্ধবীর, যে যা না তোর বরকে বল না, ঘুরে ঘুরে ঘুরে। সে ঘুরে এলো। কিন্তু এরকম অনেক সময় হয়েছে, হয়তো ভালো কথাই বলেছি, যে লোকে তো প্রি ওয়েডিং শ্যুট করে, আমাদের তো সেরকম কিছু ছিল না সে সময়, অনেক বছর আগে বিয়ে হয়েছে, আর যাদের ছিল ছিলই অবশ্যই। আমাদের এরকম এত আড়ম্বর কিছু ছিল না বিয়ের জন্য, আমার তো ছিলই না কিছু। মানে আমার তো বিয়েটা মানে বলতে গেলে মানে লোকে তো একদিনে পার্টি করে ওই টাকা খরচা করে ফেলে, 15-20 হাজার টাকা। সেই 15-20 হাজার টাকা আমি বিয়ে করেছি কোনো মন্দিরে। তো সেটা তো আমার জন্য তো মানে অনেকই সস্তার বিয়ে বলা যেতে পারে। এখন আজকালকার দিনে তো লোকের অনেক ঢং আছে না, প্রি ওয়েডিং শ্যুট, তারপরে প্রেগনেন্ট থাকলে তার বেবি শাওয়ারের আগে গাউন পরে, শাড়ি পরে, পেট দেখিয়ে ফটো তোলা। তাদের আনন্দ লাগে হয়তো, হয়তো কথাটা আমি খারাপভাবে বললাম, পেট দেখিয়ে, সরি, মানে মানে বেবি বামটাকে দেখিয়ে ফটো তোলা, একটা মেমোরি ক্রিয়েট করে রাখা আর কি। সেটা ঠিক আছে, এখন সেই সব রং চং ঢংগুলো এসছে, আগে তো ছিল না। আর থাকলেও আমাদের সমাজে ছিলই না, কারণ আমরা একদমই বিলংস করি নিম্ন মধ্যবিত্ত পরিবারে, যেখানে প্রতিদিন খাওয়ার জন্য চিন্তা করতে হয়। সেখানে তো ওয়েডিংটাই অনেক বড় কথা, প্রি ওয়েডিং শ্যুট তো মানে স্বপ্নের অতীত। তো সেটা যাই হোক, তো অনেকে করে। তো আমি আমার বান্ধবীকে বলেছিলাম অনেকে তো প্রি ওয়েডিং শ্যুট করে, তা তুই তুই প্রি অ্যানিভার্সারি শ্যুট করতেই পারিস তোর অ্যানিভার্সারিতে, কারণ সেগুলো তো বিয়েতে করিস নি, এখন করতেই পারিস কোনোটা জায়গায় গিয়ে। তো সেটা আমার ভালো মনে কাঁদা নেই, ওদের জন্যই বলেছিলাম, সেখানে তার আমি কি ফটো তুলব না, আমার বন্ধুর জন্যই বলা। তার ইচ্ছা তার হাজব্যান্ডের সঙ্গে অনেক ফটো ফটো তুলবে আর কি, ভালো জায়গায় গিয়ে। তো আহ, সে বলল কেন, ও, তোমাকে কি চিত্র শেখাচ্ছে? মানে এরকম, মানে লোকের ভালো তো করতেই নেই। আর এখন তো মনে হচ্ছে কোনোদিন কারো ভালো করতেও যাবো না আর, এমন মনে হচ্ছে। মানে অনেক, শুধু এই ব্যাপারটা না, অনেক ব্যাপার নিয়ে হয়েছে। হয়তো কেউ টাকা চেয়েছে, টাকা দিচ্ছে না, আমি হয়তো শিখিয়ে দিলাম, সে একই বান্ধবী, আমি শিখিয়ে দিলাম হয়তো, যে তুই গিয়ে এইগুলো কথাগুলো বল। হ্যাঁ, তো অন্য একজন ভদ্রলোক, মানে ভদ্রমহিলা তিনি ছিলেন, যিনি টাকা ধার নিয়েছিলেন আমার বন্ধুর থেকে, বান্ধবীর থেকে। তো তিনি বললেন কেন, চিত্র শিখিয়ে দিল কথাগুলো, একদম তুমি চিত্রের মতো কথা বলছো, মানে যাকে উপহার করতে গেছি বাঁশটা আমি খেয়েছি। মানে বলে না সেই আমি দুধে একভাবে আটি গড়া গড়িয়ে যাবে, আমার সে হচ্ছে, আমি হচ্ছে আটি, সব জায়গায় আমি হচ্ছে আটি। মানে ভালো করতে গিয়ে আমিই খারাপ, তারা ভালোই আছে, ভালোই থাকবে অবশ্যই, মানে খারাপটা আমি নই। আমার যে কলেজের বন্ধু আছে, তাকে আমি কোনো বুদ্ধিই দিই না। তো তারও তো ব্রেন আছে, সে একটা সরকারি জায়গায় কাজ করে, তার অবশ্যই এত লোকের সঙ্গে দেখাশোনা, তার রোজ আলাপ হচ্ছে, এত লোকের সাথে তার পরিচয়, কথা বলছে, তার তো মাথায় বুদ্ধি তো কিছু তো আছে। আর কিন্তু তার যেহেতু কোনো ভালো বন্ধু নেই আমি ছাড়া,
আমি বলছি না যে আমি খুব ভালো বন্ধু, মানে ওর হিসাবে আমি ভালো বন্ধু ওর জন্য। তো আমি ছাড়া কেউ নেই। কিন্তু ও যদি ওর হাজব্যান্ডকে কোনো কথা একটা বলেছে, সেখানেও শুনতে হয়, কেন তোমাকে চিত্র শিখিয়ে দিচ্ছে? মানে এরকম, মানে আমার কপালটাই খারাপ। হয়তো কোনো বিবাহিত পুরুষ, আমরা একসাথে কোর্স করেছি, কথা বলছি, তার ওয়াইফ বলছে ওর সাথে কথা কিসের? মানে যেটা হয়ে থাকে আর কি, মানে কিছু না করেও দোষী, এটা আমার ভাগ্যে লেখা আছে। সেখানে আমি কি করে নিজেকে বিশ্বাস করব যে আমি ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে? ওসব কিছু নয়। এসব ভগবান আগে থেকে লিখিয়ে দেয় তোমার কপালে। যদি ভগবান বিশ্বাস একটু হলেও করি, কখনো কখনো মনে হয় যে করবো না, কিন্তু কখনো মনে হয় যে হ্যাঁ, কিছু তো হয়তো আছে, কৃতিত্ব তার হাতে, কি সে এরকম একটা মানুষকে লিখে পাঠায় যে তুই সারা জীবন কষ্টই করবি, তুই সারা জীবন দুঃখই করবি, আর তুই সারা জীবন কাঁদবি, এরকম। আর এটাই হয়তো কোনো কোনো সময় এমন হয় যে আমরা যেটা বিশ্বাস করি যে সে তো নিজেই করতে পারে না, আসতে পারে না, কারোর মারফতে করে। যেহেতু আমরা বিশ্বাস করি আকাশ বাতাস চন্দ্র তারা সূর্য সবার মধ্যে ভগবান আছে, আমাদের গাছপালা প্রকৃতি সবার মধ্যে ভগবান আছে। কারণ আমরা 333 কোটি ভগবানকে বিশ্বাস করি, তো সবার মধ্যে ভগবান আছে। মানুষ জন্তু পশু পাখি সবার মধ্যে ভগবান আছে, তো বিশ্বাস করতেই হয়। তো ভগবান যদি নিজে আসতে পারেন না, কাউকে দিয়েই করান কথাগুলো, আর সেগুলো লেগেও যায় আমাদের। কারণ ওটা হয়তো আমার ভাগ্যেই লেখা ছিল যে এই দিনে এই টাইমে এই লোকটা বা এই মহিলাটা বা এই ব্যক্তিটা এই কথাটা তোমাকে বলবে, আর তোমার সেটাই হবে। তো হয়ও সেটাই। ওই যে লোকে বলে ও মানে শুকুরের অভিশাপে গরু মরে না, এরকম কিছু ব্যাপার তো নয়। মানে মরে, মরে। এখন যদি তুমি বলে না, যদি তুমি তপস্যা করো ভগবানকে পাবে, তপস্যা করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তো এটা হতেই পারে। তো ভগবান তো তোমার শুনছে তপস্যা, যে আমাকে ভালো করো ভালো করো, অনেকের ভালো করছে, আবার কারো কারো কথা শোনে না। আমাদের সময় হয়তো ভগবান কালা হয়ে যায়, ভগবান শুনতে পায় না, চিৎকার করলেও ভগবান শুনতে পায় না যে আমাকে ডাকছে। আর এখন তো সব জায়গায় দেখি ভগবানকেও তো মানে কী আর বলবো, ভগবানও বিক্রি হচ্ছে। যেখানে পয়সা আছে সেখানে ভগবান আছে। আর যাদের কাছে পয়সা, তারা ভগবানকে সামনে থেকে দর্শন করতে পারবে, যাদের পয়সা নেই তারা ভগবানকে দর্শন করতে পারবে না। কথাটা এখানেই। তো এরকম অনেক ভিডিও আছে না যে সেলিব্রিটিরা ভগবানের কাছে সামনে গিয়ে, যেখানে নর্মাল পাবলিক যারা, তারা জেনারেল সাধারণ লোক যারা, তারা একটা ব্যারিকেডের বাইরে থেকে ভগবানকে দর্শন করবে। আর তুমি কিছু টাকা দিয়ে দাও, নর্মাল মানুষ যদি তুমি এখন বলো যে আমি 1 কোটি টাকার পুজো দিতে চাই বা 1 লক্ষ টাকার পুজো দিতে চাই, সে তোমাকে সামনে নিয়ে যাবে, ভগবানকে ছোঁয়াবে, সব করবে। আমি কোনো ইয়ে করছি না, কিন্তু ভগবানের জায়গায় আমার মনে হয় সব জায়গায় সকলের সমান হওয়া উচিত। এমন নয় যে তার জন্য আলাদা লাইন, স্পেশাল লাইন, এই লাইন, এরকম উচিত নয়। কারণ এইগুলো হচ্ছে টাকা কামানোর একটা রাস্তা। তুমি ভাবছো কি তুমি তাড়াতাড়ি যাচ্ছ, ভগবানের কাছে যাচ্ছ, সেটা কিছু হচ্ছে না। কিন্তু আমার মনে হয় কষ্ট করলেই হয়তো কিছুটা ভগবানকে পাওয়া যেতেও পারে, কিন্তু আমি জানি না সেটাও। অনেক কষ্ট করছি, করেও যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত দেখা পাইনি ভগবানের। আর জীবনে হয়তো যেটা আমি ডিজার্ভ করি সেটা পাইনি, হয়তো অনেকেই পাইনি আমার মতো। তো দুঃখ করে লাভ নেই, জানি জীবনে অর্ধেকটা তো পেরিয়েছে, আর্ধেক জানি না অর্ধেকে পেরালাম নাকি অলমোস্ট শেষ হতে চলেতে আমার যেটা, সেটাও জানি না। তো দেখা যাক। হ্যাঁ, তো এটাই মানে কর্ম করলেই যে ফল ভালো হবে এরকম কোনো না। কিছু কর্ম না করলে, অনেকে আমি দেখেছি বাড়িতে বসে আছে, কোনো কাজ করে না, জব নেই, মানে জবলেস, ওয়াইফ কোনো একটা ভালো মানে যা হোক একটা কাজ করে, ওষুধের কারখানাতে পয়সা আনে, বাট তার হাতে আইফোন ব্যবহার করছে। কেন না, তার দিদি তাকে দিচ্ছে আইফোন অন্য জায়গা থেকে। তার দিদি ভালো কাজ করেন, ভালো পজিশনে আছেন, সে তাকে আইফোন আইপ্যাড পাঠাচ্ছে। তো এটা মনে হয় না যে আজকালকার দিনে আইফোন ব্যবহার করতে গেলে তো নিজেকে রোজা করতে হয় না, নয়তো কারোর হাজব্যান্ড দিচ্ছে, কারোর মানে অন্য কেউ গিফট করছে। এমন নয় যে তুমি কষ্ট করে কিডনি বিক্রি করে আইফোন কিনবে, এরকম কোনো প্রয়োজন নেই এখন। তুমি শুধু বলো আইফোন আইফোন আইফোন, আর কারোর থেকে চাও, যদি তোমার কোনো প্রাণের লোক থাকে তুমি আইফোন পেয়ে যাবে, মানে এরকমই ব্যাপারটা হয়ে গেছে। তো কোনো কিছুর ভ্যালু আজকালকার নেই। হ্যাঁ, আর তো জীবনের ভ্যালু নেই, ছেড়ে দাও। তো আর কে ভ্যালু দিল না দিল, কে মিথ্যা কথা বললো, কে সত্যি কথা বললো,
বা কে দোষারোপ করলো, আমার মনে হয় এখন আর এসব কিছু ভাবার কোনো মানে প্রয়োজনই হয় না। কিন্তু তবুও যতই হোক মানুষ তো কোথাও না কোথাও একটা সেন্সিটিভ ইস্যু থেকেই যায়, যে হয়তো চোখের কোণে জল এসে যায়, কেউ কিছু বললে খারাপ লেগে যায়, লোককে দুঃখের কথা হয়তো ভাবলাম হয়তো আরে আমার খুব ভালো বন্ধু, আমি যাতে কথাগুলো শেয়ার করতে পারি, শেয়ারও করে দিলাম। কিন্তু দেখলাম শেয়ারটা করা ঠিক হলো না। মানে আমরা তো বুঝি না, মানে আমরা এত বোকা, মানে আমি তো খুবই বোকা, যে বুঝি না কাকে বলা উচিত কাকে বলা উচিত না। আর আমি হয়তো যাকে ভাবছি খুব ভালো বন্ধু, সে হয়তো আমার ভালো বন্ধু নয়। ছোটোবেলা থেকে আমার কোনো বন্ধু বান্ধবের খুব সিনারিটিটা খুব কমই ছিল অ্যাকচুয়ালি। আমার ভালো বন্ধু মানে অনেকে থাকে না, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ইয়ার। তো আমার এরকম কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না, বেস্ট ফ্রেন্ড বলে কিছু ছিল না। একজন ছিল, কিন্তু তারও বাবা মায়ের জন্য ব্যাপারটাকে আর কি করা হয়েছে। তো বেসিক্যালি সব ক্ষেত্রে বাবা মা এসে নাক গলাতো। তো যেখানে হয় বন্ধু বান্ধবের মাঝে যদি বাবা মা বা অন্য কেউ আসে, বন্ধুত্ব সম্পর্কটা অনেকটা খারাপ হয়ে যায়। তো আমাদেরও সেরকম হয়েছিল। একই স্কুলে পড়তাম 12 পর্যন্ত, কিন্তু মানে ক্লাস 6-এর পর থেকে, 7th-এর পর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। মানে আমরা কথা বলতাম চিঠি দিয়ে, যাতে পেরেন্টস, আমার বাড়িতে কোনো প্রবলেম ছিল না, ওর বাড়ি থেকে প্রবলেম ছিল। সো চিঠি দিয়ে কথা বলতাম আমরা। কিন্তু তখনও দেখলাম যে আমি যেভাবে ওকে আমি মানে বন্ধু ভাবি, সেরকমভাবে ভাবে না। আমি একটা স্কুলে ভর্তি হওয়ার সময় 11th-এ ভর্তি হবো বলে ওকে আমি লিখে পাঠালাম যে আমি অমুক স্কুলে ভর্তি হয়েছি। ও আমাকে লিখে পাঠালে আমি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আমি হয়তো বলতে গেলে আমি ভর্তি হতে যাচ্ছি, ভর্তি হবো ওই স্কুল, তুইও ভর্তি হ। ও বললো আমার অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে ওই স্কুলে। মানে এরকম। তো এমন নয় যে তুমি যাকে ভালোভাবে সে তোমার ভালো হবে, সেটা কোনো কথা না। তো এই কারণেই তো এখন থেকে আমি ভেবে নিয়েছি কারো কোনো উপকার করবো না, কারো কিছু করবো না। তো বেটার নিজে নিজে থাকা। তো জাস্ট চলছে। আজকে মনে হলো যে মনটা খুব ভারী লাগছে, শেয়ার তো করতে হবে। তো যদি আমার কথাটা কারো ভালো লাগে, তো জানি কথার মধ্যে কিছুই নেই, ওই আর কি একটুখানি বকবক করলাম আর কি। সামনে বন্ধু বান্ধব না থাকলে যাওয়া হয়। তো আপনারাই আমার বন্ধু, যারা সাবস্ক্রাইব করছেন বা করবেন বা করতে চলেছেন বা করছেন, হোয়াট এভার। তো এটাই যে বলা ছিল। আর তেমন করে আজকে কিছু বলার নেই। মনটা একটুখানি বলে হালকা লাগছে, প্রচণ্ড একটুখানি প্রবলেমের মধ্যেই আছি। আর আপনি দেখবেন যত কবি, ভালো ভালো কবি, হ্যাঁ, মানে ভালো কবি যারা লিখেছেন, নয় তারা মনের দুঃখে মনের কষ্ট লিখেছেন, আর নয় তো পেটের কষ্ট লিখেছেন। মানে ভালো কবি বা ভালো লেখক তখনই হওয়া যায় যখন আপনি কোনো কিছুর মধ্যে দিয়ে গেছেন, মানে কোনো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন। হয় মন ভেঙেছে, আর না হয় পেটের খিদে আর মন ভাঙা মানুষকে কবি, শায়ার, লেখক বানিয়ে দেয়। আমি হতে পারিনি, যদিও চেষ্টা করেছিলাম। বাট যাই হোক, আমি ওই এসে ক্যামেরার সামনে কথাগুলো বলছি। তো জানি না, একদিন হয়তো আমি হব ভালো বক্তা। আমার স্কুলের গ্রুপে আমার নাম স্পিকার, কারণ আমি নাকি ভালো কথা বলতে পারি। মনে হয় না এরকম কিছু, আমার থেকে ভালো কথা অনেক করে বলতে পারেন। কিন্তু আমি বলি যেটা আমি ফিল করি। আমি কোনো স্ক্রিপ্ট করে কথা বলি না, বা আমি কোনো কিছু লিখে নিয়ে কথা বলি না, কিছু দেখে কথা বলি না। যেটা আমার মনে হয় আমি বলে দিই। তো এটাই হয়তো আমার মাইনাস পয়েন্ট হোক, প্লাস পয়েন্ট হোক, যাই হোক, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, আজকে এইটুকুই। বকতে থাকবো, আবার পরে অন্য কোনো সময় আসবো। ততক্ষণের জন্য নমস্কার, বাই, ভালো থাকবেন।